Hello students, welcome back to your favorite channel Learn with Javed. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো তোমাদের 8th of সেপ্টেম্বর থেকে তোমাদের প্রত্যেকের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা স্টার্ট হতে চলেছে। তো আমাদের ফার্স্ট সেমিস্টারে আমাদের এমসিকিউ বেসড পরীক্ষা হবে। আশা করি তোমরা প্রত্যেকে এটা জেনে গেছো। তো সেজন্য আমাদের স্কোর বুস্ট করার জন্য আমাদেরকে বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো চলো আজকে আমি তোমাদের অনেক ডিমান্ড ছিল এই চ্যাপ্টারটার, সেটা হচ্ছে রোটেশনাল মোশন। এই রোটেশনাল মোশন চ্যাপ্টার থেকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। তো চলো বেশি দেরি না করে আমরা আজকে চলে আসি আমাদের প্রথম প্রশ্নে। কোশ্চেন নাম্বার 1-এ কি বলা হচ্ছে সেটা একটু দেখো। তো এখানে বলা হচ্ছে একই ভরের একটি নিরেট ও একটি ফাঁপা গোলকের ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক মানে হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে, এমআই এটাকে বলছি, সমান হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে এটা আমাকে বের করতে হবে। দেখো একটা সিম্পল ব্যাপার, দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাতে কি কি আছে বলো তো। এই কোশ্চেনটাতে আমার দুটো স্ফেয়ার আছে, গোলক মানে হচ্ছে স্ফেয়ার, দুটো স্ফেয়ার আছে, ঠিক আছে। এবং স্ফেয়ার দুটো কি আছে, একটা রয়েছে তোমার হলো স্ফেয়ার আছে, মানে একটা ফাঁপা আছে, আর একটা কি আছে, একটা নিরেট আছে। ওকে, তাহলে আমরা যদি দেখি যে যেটা হলো স্ফেয়ার থাকে বা যেটা নিরেট মানে মানে আমরা সলিড স্ফেয়ার থাকে, তাদের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়াটা আমরা জানি একটা ছকের মধ্যে আমাদের বইতে রয়েছে। তো চলো আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি, ঠিক আছে। যেটা সলিড স্ফেয়ার থাকে, সেই সলিড স্ফেয়ারের ক্ষেত্রে যেটা মোমেন্ট অফ ইনারশিয়া এমআই যেটা থাকে সেটা হচ্ছে কত থাকে, সেটা হচ্ছে 2/5 m ইন্টু আর স্কোয়ার। এখানে আরটাকে আমি আর এস বলছি, ঠিক আছে, সলিডের জন্য। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সলিড স্ফেয়ারের ক্ষেত্রে। আর যদি হলো স্ফেয়ার হয়, হলো স্ফেয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়াটা কত হবে, সেক্ষেত্রে হবে 2/3 m আর এইচ বলছি, এটা তার স্কোয়ার হলো। ওকে, তাহলে আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো যে একটা হলো স্ফেয়ারের ক্ষেত্রে কত হচ্ছে আর একটা হচ্ছে সলিড স্ফেয়ারের ক্ষেত্রে কত হচ্ছে সেটা আমরা দেখলাম। তাহলে হলো স্ফেয়ারের ক্ষেত্রে হচ্ছে 2/5 m আর স্কোয়ার, আর সলিড স্ফেয়ার হলোর ক্ষেত্রে হচ্ছে 2/3, আর সলিডের ক্ষেত্রে হচ্ছে 2/5। ওকে, তাহলে দেখো আমরা যদি এখান থেকে এই জিনিসটা করি, সেটা আমরা কি করব, আমরা ধরো করছি যেটা, সেটা হচ্ছে আর এস বাই আর এইচ, এটা আমরা করছি। তাহলে আর এস বাই আর এইচ করলে কত হবে, দেখো আর এস বাই আর এইচ করলে হবে, দেখো এখন এই এটা দেখো কি আছে, এই লক্ষ্য করো একটা জিনিসটা, এখানে কি বলেছে বলো তো, এদের দুজনের এমআইটা সেম। তাহলে এটা যদি সেম হয়, ওকে ভালো করে শুনবে, এই জিনিসটা যদি সেম হয় তাহলে আমরা এক্স্যাক্টলি আমরা যদি জিনিসটাকে ক্যালকুলেশনটাকে এরকম ভাবে আমি ডাইরেক্টলি না করে তোমাদেরকে যদি একটু জাস্ট দেখাই কোশ্চেন অ্যাকর্ডিং, সেটা আমরা কি দেখাবো যে 2/5 m আর এস তার স্কোয়ার, সো দ্যাট ইকুয়ালস টু 2/3 m আর এইচ তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে 2 এখানে 2 m m এখানে কাটছে, তাহলে আমরা যদি বলি আর এস বাই আর এইচ তার হোল স্কোয়ার, ধরো এটা সমান কত হবে, এর সমান দেখো এটা আসছে 5/3 আসছে, তাই না, 5/3। তাহলে এখানে আমরা যদি আর এস বাই আর এইচ করি তাহলে এটা আসবে √5/3। ওকে, তাহলে √5/3 আছে কোথায়, আমার অপশন এ তে আছে। সো অপশন এ হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। সো অপশন এ এটা আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো চলো আমি অপশন এটাকে এখানে মার্ক করে রাখলাম, ঠিক আছে। তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। তোমরা অবশ্যই ক্লাসটা করার পর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, এই ক্লাসের যে পিডিএফ আছে সেই পিডিএফটা তোমরা ওখানেই পেয়ে যাবে। চলো তারপরে চলো আস 2 নাম্বার কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 2-তে কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 2-তে আমাদেরকে কি বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার 2-তে আমাদেরকে বলছে যে সাইকেলের একটি চাকার ব্যাসার্ধ, ঠিক আছে, রেডিয়াসটা দিয়ে দিয়েছে কত, 0.5 মিটার। চাকার টি সেকেন্ড সময়ে কৌণিক বেগ মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা সমান 2 + 4t²।
টি ইকুয়ালস টু 2 সেকেন্ড এবং টি ইকুয়ালস টু 3 সেকেন্ড সময়ে সাইকেলের কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমাকে বের করতে হবে। এখন দেখো এই কোশ্চেনটা আমরা দেখো ওয়ান ডাইমেনশনাল মোশনে এই টাইপের কোশ্চেন্স করেছি, ঠিক আছে? তো সেটার মতনই হবে এখানে, সিম্পল। এখানে আগে কি ছিল, আগে লিনিয়ার ভেলোসিটি থাকতো, এখানে আমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েছে, এমন কিছু ডিফারেন্স কিছু নেই। তাহলে দেখো এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমাকে ওমেগা সমান দিয়ে দিয়েছে কত, সেটা আমাকে দিয়েছে তোমার 2 + 4t², এটা আমাকে দিয়েছে। এখন ওমেগা মানে কি জানি আমরা, সেটা হচ্ছে ডি থিটা বাই ডিটি, এটা আমরা জানি। সো দ্যাট ইজ ইকুয়াল টু 2 + 4t²। ওকে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে থিটাটা বের করতে হবে, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো থিটা ইকুয়ালস টু, আমরা ইন্টিগ্রেশন দেবো, ইন্টিগ্রেশনের লিমিটটা কত, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড আছে, তাহলে এটা 2 to 3 বলবো এটা। আর এই জিনিসটা আমাদের হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে 2 + 4t² ইন্টু ডিটি। ওকে, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে হবে 2t, আর এটা হয়ে যাবে তোমার 4t³/3, তাহলে 4/3t³। ওকে, তাহলে 4/3t³। এবার লিমিটটা আমি এখানে বসাবো, যেটা এক সেকেন্ড, সেটা হচ্ছে কত, 2 to 3, এটা আমাদের লিমিটটা বসাতে হবে। তাহলে আমরা যদি ভ্যালুটা এখানে বসাই তাহলে আমাদের আসবে কত, দেখো আমি এক্স্যাক্টলি ক্যালকুলেশন এখানে করছি, 2 ইন্টু, দেখো এখানে বসাচ্ছি তোমার 3 - 2 হবে এটা, প্লাস 4/3, দেখো 3 এর কিউব আছে মানে 27, আর 2 এর কিউব মানে হচ্ছে 8, এটা আসবে, তাই না? তাহলে এটা আমার আসছে 2 প্লাস, ওকে 2 প্লাস এটা কত আছে 19 আসবে, 19 এবং 4 ইন্টু 19 76/3, তাহলে 76/3 মানে হচ্ছে 82/3। ওকে, 82/3 আমার এটা আসছে, এটা আমার থিটাটা আসছে। থিটা মানে হচ্ছে কি আমার যে রেডিয়ান আসছে, সিম্পল কথা, এটা এত রেডিয়ান, থিটাটা যেটা আমার বেরোবে দ্যাট ইজ দ্য রেডিয়ান। এবার আমি চলে আসি কোশ্চেনটাতে কি বলেছে। কোশ্চেনটাতে দেখো যেটা আমার দেওয়া আছে সেটা কিন্তু কিসে দেওয়া আছে, সেটা আমার দেওয়া আছে মিটারে। তার মানে দেখো এখানে থিটাটা দিচ্ছে, আমরা থিটা সমান কি জানি বলতো, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে এস ইকুয়াল টু কি জানবো আমরা, আর থিটা। আমাদেরকে এসটা বার করতে হবে। আরটা কত, আরটা দেখো এখানে কিছু বলা আছে না, এই তো দেখো বলা আছে 0.5 মিটার বলা আছে, তার মানে এই 0.5 ইন্টু 82/3 এটা আমার আছে। তার মানে এটা ওই 13 পয়েন্ট সামথিং, মানে অ্যাপ্রক্সিমেটলি আমরা এটা 14 বলছি, মানে 14 এর কাছাকাছি এটা আসবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, 14। ওকে, আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা প্রত্যেকেই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি কোনো কোশ্চেনকে রিপিট করছি না, রিপিট করলে কি হবে, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তোমরা চাইলেই তোমরা কি করবে, তোমরা একবার রিভার্স করে দেখে নেবে। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 3-তে চলে আসি। কোশ্চেন নাম্বার 3 আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি। তো চলো এখানে আমরা মার্ক করছি কোশ্চেন নাম্বার 3-তে কি বলছে দেখো, এখানে কোশ্চেনটাতে বলছে একটি বস্তু কণার অবস্থান ভেক্টরটা দিয়ে দিয়েছে, পজিশন ভেক্টরটা দিয়ে দিয়েছে, কত দিয়েছে না, আর ভেক্টর সমান আমাকে দিয়ে দিয়েছে I + 2j - k। সো দিস ইজ দ্য পজিশন ভেক্টর। কণাটির রৈখিক ভরবেগ অর্থাৎ লিনিয়ার মোমেন্টামটা দিয়েছে, লিনিয়ার মোমেন্টামটা কত দিয়েছে, সেটা হচ্ছে 3I + 4j - 2k, এটা আমাকে দিয়েছে লিনিয়ার মোমেন্টাম। দিয়ে বলেছে মূল বিন্দুর সাপেক্ষে মানে অরিজিনের রেসপেক্টিভলি কৌণিক ভরবেগ, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামটা অভিমুখ নিচের কোণটির সঙ্গে অভিলম্ব হবে। আচ্ছা, এক কাজ করো, প্রথমে তুমি আগে লিনিয়ার মোমেন্টাম থেকে অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে বের করো, তার মানে এলটাকে বের করো। সো এল সমান কি হবে বলো তো, এল সমান যেটা আমাদের জানি সেটা হচ্ছে আর ক্রস পি। এটা আমরা কি করবো, এটা আমরা ক্রস প্রোডাক্ট করবো। তাহলে ক্রস প্রোডাক্ট করতে আমরা নিশ্চয়ই জানি প্রত্যেকেই, আই জে আর কে এখানে দিয়ে দিলাম, এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে -1, এখানে হচ্ছে 3, এটা 4, এটা হচ্ছে -2, এরকমভাবে আমরা দিয়ে দিলাম। এবার দেখো যখন আমরা আই কে নেবো তখন আইটা বাদ, তাহলে এটা হচ্ছে -4 + 4, এটা হলো প্লাস। যখন আমরা জে কে নেবো নিচে থেকে স্টার্ট করব, তাহলে -3 + 2, এটা হলো প্লাস। আমরা যখন কে কে নেবো, তাহলে যখন আমরা কে কে নেবো তখন এটা হচ্ছে কত, তখন এটা হচ্ছে 4 - 6, এটা আমাদের আসছে। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্টটা কত হবে, এই দিকটা তো 0 আসছে,
তার মানে আমাদের রেজাল্টটা যেটা আসছে সেটা হচ্ছে মাইনাস জে মাইনাস 2k। সো দিস ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, ওকে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এটা আসছে, সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম এল সমান মাইনাস জে মাইনাস 2k। এখন দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা কোন প্লেনে থাকবে, এই প্লেনটা কোন প্লেন হবে না, প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন হবে, ঠিক আছে। এখানে প্লেনটা যেটা হবে সেটা হচ্ছে এক্স আর ওয়াই, এই প্লেনের মধ্যে এটা থাকবে, এই ভেক্টরটা থাকবে এক্স আর ওয়াই প্লেনে। তাহলে এক্স ওয়াই প্লেনে যদি থাকে তাহলে কোন অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে, তাহলে এক্স ওয়াই প্লেনে যদি থাকে তাহলে এখানে কিন্তু দেখো কোশ্চেনটা ভালো করে পড়বে, দেখো কোশ্চেনটা দেখো লাস্ট লাইনটা লক্ষ্য করে দেখো, লাস্ট লাইনটাই বলেছে কোনটির সঙ্গে অভিলম্ব, এই জায়গাটা পারপেন্ডিকুলার টু হুইচ অফ দ্য ফলোইং। এখানে কিন্তু এটা এক্স ওয়াই প্লেনে আছে, বাট এটা কিন্তু এক্স ওয়াই প্লেনের সাথে পারপেন্ডিকুলার নয়, তাহলে পারপেন্ডিকুলার কার সাথে, সেটা হচ্ছে এক্স এর সাথে। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি। ওকে, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন, অপশন ডি হয়ে গেল এটা আমার কারেক্ট আনসার। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে একটি বস্তু নততল বরাবর না পিছলে নিচে গড়িয়ে পড়ছে, আচ্ছা কোনো স্লিপ না করে নর্মালি গড়িয়ে গড়িয়ে পড়ছে। বস্তুটির আবর্ত গতিশক্তি, ঠিক আছে, কাইনেটিক সার্কুলার বা বলতে পারো অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি যেটা, সেটা কি হচ্ছে তার লিনিয়ার কাইনেটিক এনার্জির থেকে তোমার 50% বেশি। তাহলে আমরা রোটেশনাল কাইনেটিক এনার্জি কে আর, এটা সমান আমরা বলতে পারি যে 50% ইন্টু তোমার এটাকে আমরা কে এল বলছি, লিনিয়ার কাইনেটিক এনার্জি, মানে সিম্পল কথা যদি বলি লিনিয়ার কাইনেটিক এনার্জির হাফ নর্মালি যদি বলা হয়। তাহলে এইটা কি হবে, এটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার হবে এটা এই দিকটা, আর এই দিকে অলরেডি হাফ আছে ইন্টু হাফ এম ভি স্কোয়ার এটা হবে। তার মানে এই দিকটা দাঁড়াচ্ছে আমার 1/4 এম ভি স্কোয়ার, এই জিনিসটা আমার দাঁড়াচ্ছে। এখন ভি সমান আমরা কি জানি ওমেগা আর, তাহলে আমরা এই জায়গাতে বসাচ্ছি হাফ আই ইন্টু ভি সমান হচ্ছে ওমেগা আর, ঠিক আছে। তাহলে কাজ করবো কি এই ভিএতে বসাই, তাহলে এই দিকটা বসাবো দাও, তাহলে সুবিধা হবে। তাহলে এই দিকটা যেমন আছে থাক, আমি এখানেতে বসাচ্ছি দেখো, তাহলে এটা হচ্ছে 1/4 এম ভি সমান হচ্ছে ওমেগা আর, তাহলে এটা হয়ে যাচ্ছে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। ওকে, তাহলে এই দিকটা আসছে কত হাফ আই ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার কাটছে, এটা হাফটা কাটছে, এটা হাফ হয়ে যাবে, তাহলে আই সমান হয়ে যাচ্ছে হাফ এম আর স্কোয়ার, এটা আমাদের আসছে। তাহলে হাফ এম আর স্কোয়ার কার হয়, একটা সলিড যে মানে চোঙ বলতে পারি যেটাকে আমরা বলছি সিলিন্ডার, তাহলে সলিড সিলিন্ডারের ক্ষেত্রে কি হবে এই অবজেক্টটার মোমেন্ট অফ ইনার্সিয়া হাফ এম আর স্কোয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আমার আনসারটা কি হবে, আমার আনসারটা হচ্ছে অপশন বি নিরেট চোঙের মতো, ঠিক আছে। তাহলে কত ইজিলি দেখো আমরা কোশ্চেনটা সলভ করতে পারলাম। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেনগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। কোশ্চেন নাম্বার 5-এ কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 5 আমাকে বলা হচ্ছে কি যে একটি বালক তার দুই বাহু প্রসারিত করে একটি ঘূর্ণায়মান টেবিলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে। আচ্ছা একটা টেবিল আছে, সেই টেবিলের সেন্টারে রয়েছে তার দুটো হাতকে দুদিকে ফেলে, ধরো এরকম একটা টেবিল আছে ধরো, ঠিক আছে, এরকম একটা টেবিল আছে যে টেবিলটা ধরে এরকম ভাবে ঘুরছে সাপোজ, সো সেই টেবিলের সেন্টারেতে এরকম ভাবে সে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তার দুটো হাত এরকম ভাবে দুদিকে আছে। ওকে, তারপর কি বলতো, এখন টেবিলটা 40 রিভলিউশন পার মিনিট কৌণিক দ্রুতিতে, মানে হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড, এটা যেটা ঘুরছে তার স্পিডটা কত, সেটা হচ্ছে 40 রিভলিউশন পার মিনিট, এটা দিয়েছে। দিয়ে বলেছে যদি বালকটি তার হাত দুটিকে গুটিয়ে নেয় তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া আগের মোমেন্ট অফ ইনার্সিয়া 2/5 টাইমস হয়, যদি হাত দুটোকে গুটিয়ে নেয় তাহলে 2/5 টাইমস হয়। তাহলে এই অবস্থায় টেবিলের তোমার কৌণিক দ্রুতি মানে হচ্ছে অ্যাঙ্গুলার স্পিডটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো কিভাবে আমরা কোশ্চেনটা করব। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো যে মনে করো যে যখন তার হাত দুটো যখন তোমার স্প্রেড ছিল তখন তার, আমি এটাকে বলছি ওমেগা 1 এবং তার মোমেন্ট অফ ইনার্সিয়াটাও ছিল I1।
তাহলে I1 ওমেগা 1, এটা হচ্ছে আমরা কি থেকে পাচ্ছি বলতো, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মানে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তারপরে যখন গুটিয়ে নিচ্ছে তখন ছিল তার I2 আর এটা হচ্ছে ওমেগা 2, ব্যাস। তাহলে এখান থেকে আমাকে ওমেগা 2 সমান পেয়ে যেতে হবে। তাহলে ওমেগা 2 সমান কত হবে, ওমেগা 2 সমান হয়ে যাচ্ছে তোমার I1 বাই I2 ইন্টু ওমেগা 1। ওকে, ওমেগা 1টা কত বলে দিয়েছে, ওমেগা 1টা বলে দিয়েছে আমাকে 40। এবার স্যার I1 বাই I2টা কত হবে, দেখো আমাকে এক কোশ্চেন অ্যাকর্ডিং বলে দিয়েছে তো যে I2 সমান হচ্ছে 2/5 I1, এটাই তোমাকে বলেছে। তাহলে I2 বাই I1 যদি করি আর I1 বাই I2 যদি করি, I1 বাই I2 যদি আমরা করি তাহলে এটা কত হবে, এটা 5/2 হয়ে যাবে। তাহলে এখানে আমরা 5/2 মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 5/2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 20 মানে হচ্ছে 100 রিভলিউশন পার মিনিট। সো দিস ইজ দ্য আনসার। দেখো কোথায় আছে, অপশন সি তে আছে। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটাও তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, প্রতিটি প্রশ্ন খুব ভালো ভালো আছে, আমরা ডিটেলসে সলিউশন করব, চিন্তা করার কিছু নেই। ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো। তো চলো তারপরে আমরা আসছি। দেখো এই কোশ্চেনটা কি আছে, এই কোশ্চেনটাই আমাকে বলছে যে, কোশ্চেনটা কি বলছে চলো দেখো। এখানে বলা হচ্ছে 5 কেজি ভর ও 0.5 মিটার ব্যাসার্ধ একটি বৃত্তাকার প্লেটের তলের সঙ্গে লম্ব ও কেন্দ্রগামী, ঠিক আছে, পারপেন্ডিকুলার ও সেন্টার অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, সেন্টার অ্যাক্সিসের রেসপেক্টিভলি ওমেগা সমান দিয়ে দিয়েছে। ওকে, তো চলো অনেক কিছু ডেটা আমাকে এখানে বলেছে, আমি জাস্ট লিখছি। সো ওমেগা সমান আমাকে কত দিয়েছে না, ওমেগা সমান আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে 2 + 60, এটা আমরা দিয়েছে। দিয়ে কি বলেছে, প্লেটের পরিধির স্পর্শক মানে হচ্ছে ট্যানজেন্ট বরাবর ক্রিয়াশীল বলের মান কত। আচ্ছা, আমাকে ফোর্স বের করতে হবে, মানে আমাকে এখানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার হচ্ছে, তো আমাকে টাউটা বের করতে হবে। তাহলে টাউ সমান হচ্ছে I ইন্টু আলফা। তাহলে ফর্মুলা আমরা পেয়ে গেছি I ইন্টু আলফা। I মানে হচ্ছে ইনার্শিয়া, তাহলে আমাকে প্রথমে ইনার্শিয়াটা বের করতে হবে। ইনার্শিয়া বের করার কোনো প্রয়োজনই মনে পড়ছে না, কারণ একটা সার্কুলার প্লেট আছে। তাহলে কত হবে সেটা না, m r²/2 হবে। তাহলে আমাকে সিম্পলি আগে আলফাটা বের করো। আলফা বের করার জন্য কি করবো, এটাকে ডিফারেন্সিয়েট করে দেবো। তাহলে আলফা ইকুয়ালস টু ডি ওমেগা বাই ডিটি। সো দ্যাট ইকুয়ালস টু, এটা আমার 6 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা আমার হয়ে গেল 6 rad per second স্কোয়ার, rad per second স্কোয়ার। আমি বের করবো কি, টাউ। টাউ সমান হচ্ছে আইটা মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, m r²/2 হয়। তাহলে m r²/2 ইন্টু আলফাটা কত, আলফাটা হচ্ছে 6, তার মানে হচ্ছে 3m r²। 3 ইন্টু এম, এমটা কত 5, আর আরটা কত, আরটা হচ্ছে 0.2, তার মানে হচ্ছে 0.04, এটা হয়ে যাবে 0.04। ঠিক আছে, 0.04 নিউটন। তাহলে এটা কত আসছে দেখো, 5 × 15, আর এদিকে হচ্ছে তোমার 5 × 15, আর 4 × 15 60, তাই তো এরকম আসছে দেখো, 60/100 আসছে। তার মানে 0.6 আসছে নিউটন মিটার, সরি নিউটন মিটার। তাহলে 0.6 নিউটন মিটার আসছে। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে নিউটন। তাহলে এখানে F = কত হবে, F = হবে টাউ/r। ওকে, তাহলে টাউটা কত 0.6, আরটা হচ্ছে 0.2, তার মানে 3 নিউটন। 3 নিউটন আছে, কোথায় গেল 3 নিউটন, এই দেখো অপশন সি। অপশন সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 2 তে বলছে কোনো বস্তু সংস্থার উপর বাইরে থেকে টর্ক প্রযুক্ত না হলে নিচের কোন রাশিটি সংরক্ষিত থাকে। আচ্ছা, কোন রকম টর্ক অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে কোনটা কি থাকবে, সংরক্ষিত থাকবে। ঠিক আছে, মানে কোনটা কনজার্ভ থাকবে। কৌণিক বেগ, যেটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার ভেলোসিটি, মোমেন্ট অফ ইনার্শিয়া, লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার মোমেন্টাম, আর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এটা আনসারটা কি হবে, এটা আনসারটা হচ্ছে যদি বাইরে থেকে কোনো রকম টর্ক যদি অ্যাপ্লাই না হয়, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা আছে
সেই অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি থাকবে? অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ থাকবে। অপশন ডি হবে এটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্নে চলে আসি, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 3 তে বলা হচ্ছে একটি নিরেট গোলক মানে একটা সলিড স্ফিয়ার আছে, একটি নততল বরাবর গড়িয়ে নিচে নামছে, তার ঘূর্ণন গতিশক্তি ও মোট গতিশক্তির অনুপাতটা কত হবে? বেশ, দেখো তাহলে এই কোশ্চেনটা তো আমরা একটু আগে করলাম। এই ধরনের কোশ্চেন দেখো, আমরা এনার্জি অফ রোটেশন, রোটেশনাল কাইনেটিক এনার্জিটা কত হবে? হাফ আই ওমেগা স্কয়ার হবে, হাফ আই ওমেগা স্কয়ার হবে, তাই না? তাহলে হাফ আই ওমেগা স্কয়ার, আইটা কত হবে? আইটা হচ্ছে দেখো হাফ, আইটা হচ্ছে 2/5 এম আর স্কয়ার। সলিড আছে এটা, দেখো কোথায় গেল, এই যে সলিড আছে, সেজন্য হচ্ছে 2/5 এম আর স্কয়ার হলো ইন্টু ওমেগা স্কয়ার হলো। ব্যাস, এবার তুমি এখানে হাফ হাফ কাটছে, তাহলে 1/5 এম আর স্কয়ার ওমেগা স্কয়ার তুমি রেখে দাও। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে আমরা যদি তাহলে মোট যখন গড়ি গড়ি নামছে তাহলে মোট গতিশক্তিটা কত, সেটা ই টোটালটা কত হচ্ছে? এটা যে রোটেশনালটা হচ্ছে কত? 1/5 এম আর স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস হাফ এম ভি স্কয়ার, এটা হয় এমটা ক্যাপিটাল হবে, সরি হাফ এম ভি স্কয়ার হবে। বেশ, ভি সমান হচ্ছে ওমেগা আর, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 1/5 এম আর স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস হাফ এম, এটাও হয়ে যাবে তোমার ওমেগা স্কয়ার আর স্কয়ার, ভি সমান হচ্ছে ওমেগা ইন্টু আর। তাহলে এটা কত হচ্ছে? 5 আর 2 7, 7/10, তাহলে 7/10 এম আর স্কয়ার ওমেগা স্কয়ার, 7/10 এম আর স্কয়ার ওমেগা স্কয়ার হয়ে গেল। বেশ, এবার তোমাকে কি করতে বলেছে? এবার রেশিও বের করতে বলেছে। তাহলে রেশিওটা বের করাটা কোনো ব্যাপারই নেই, তাহলে ই আর বাই ই এটা করতে বলেছে। তাহলে এটা কত আসছে? ই আরটা কত এলো আমাদের? 1/5 এম আর স্কয়ার ওমেগা স্কয়ার, আর ইটা আসছে 7/10 এম আর স্কয়ার ওমেগা স্কয়ার। এম আর স্কয়ার ওমেগা স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে উপরে 10, তার মানে 2:7। সো 2:7 ইজ দ্য রাইট অ্যান্সার। 2:7 আছে কোথায়? অপশন এ তে আছে। সো অপশন এ হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। দেখো কত ইজিলি আমরা এটা করে ফেলতে পারলাম। ঠিক আছে, তারপরে প্রশ্নটায় চলে আসি। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, মানে এখানে কোশ্চেন নাম্বার 4 অলরেডি আমাদের এটা সম্ভবত 8টা হয়ে গেল, এখানে 5টা করেছি, আর এখানে আছে তোমার 4টে, 9 নম্বর কোশ্চেন চলছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4, অনেকগুলো কোশ্চেন আমি রেখেছি, চিন্তা করার কিছু নেই। ভিডিওটাকে একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো কি বলেছে, বলেছে এল দৈর্ঘ্যের একটি সুষম দণ্ড ভূমির উপর খাড়াভাবে ধরে রাখা হয়েছে। দণ্ডটি যদি ওই অবস্থায় থেকে হঠাৎ ছেড়ে দেওয়ার ফলে উল্টে পড়ে তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে উপরের প্রান্তিক দ্রুতি কত হচ্ছে? আচ্ছা, এন্ডের স্পিডটা কত হবে সেটা। একটা তুমি আমাকে একটা কথা বলো, একটা যদি রড থাকে, ঠিক আছে, ধরে রাখো একটা রড আছে, ওকে, তাহলে এই রডটার যেটা তোমার সেন্টার অফ মাস, যেটা সেন্টার অফ মাসটা কোথায় থাকবে? তার মিড পয়েন্টে থাকবে। তার মানে এর লেন্থটা যদি এল হয় তাহলে L/2 পয়েন্টে কি হচ্ছে? তার সেন্টার অফ মাস থাকবে। তাহলে সেই যে সেন্টার অফ মাসটা যে জায়গাটা রয়েছে, সেই তার যে আমরা যখন নিচেতে যখন ফেলে দিচ্ছি, যখন খাড়া অবস্থায় ভূমিতে যখন পড়ছে, মানে সরি জিনিসটা এরকম নেই, জিনিসটা ছিল ঠিক এরকম ধরনের, এরকম ভাবে ছিল, এরকম ছিল, ঠিক আছে, এই ছবিটা নয়, ধরো এটা মুছে দিচ্ছি আমি। তাহলে এটা যখন এরকম পজিশনে ছিল, এবার এটাকে এভাবে ফেলে দেওয়া হচ্ছে, যখন ওটা নিচে যখন পড়ছে তখন তার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জটা সেটা কত হবে না, সেটা হচ্ছে mg ইন্টু L/2, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা। আর কাইনেটিক এনার্জির চেঞ্জটা কত হবে? সেটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, এটা হবে। তাহলে এখানে আইটা কত হবে? দেখো এটাকে আমরা হাফ বসালাম, আইটা হচ্ছে 1/2 এম এল স্কোয়ার, এটা হলো 1/2 এম এল স্কোয়ার ইন্টু ওমেগা, ওমেগা স্কোয়ার আছে, ওমেগা মানে হচ্ছে এখানে ভি বাই এল, তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এল স্কোয়ার কেটে যাচ্ছে এখানে। তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি mg L/2, মানে এইটা মানে স্থিতিশক্তির পরিবর্তন, পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জির চেঞ্জ, মানে এটা আমাদের হয়ে যাচ্ছে তোমার 1/4
এম এম ভি স্কোয়ার, ধরো এম ভি স্কোয়ার, তাহলে এম এম কাটছে। আচ্ছা আমাদের এখানে কিছু একটা ভুল হলো মনে হচ্ছে। মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত আছে, সুষম দণ্ডের ভূমি, সুষম দণ্ড ভূমির উপরে খাড়া ভাবে ধরে রাখা হয়েছে, দণ্ডটি যদি এই অবস্থা হঠাৎ ছেড়ে দেওয়া হয়, না ঠিক আছে চলো। তাহলে দেখো এই এম এম কেটে যাচ্ছে আর এলটা থাকছে, তাহলে এটা 2 একটা কাটছে ধরো, তাহলে ভি স্কোয়ার সমান আসছে 2gl, তাহলে ভি সমান রুট ওভার অফ 2gl। 2gl আছে অপশন, অপশন বিতে আছে দেখো, সো অপশন বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো তারপরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নে কি রয়েছে দেখো, কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা কি বলেছে দেখো তো, বলেছে যে একটি চাকা 150 আরপিএম কৌণিক বেগে ঘুরছে। ঠিক আছে, রিভলিউশন পার মিনিট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে এটা রোটেশন করছে। এর উপর স্থির মানের টর্ক প্রযুক্ত হওয়ায় 5 সেকেন্ড পরে কৌণিক বেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় 300 আরপিএম। তাহলে চাকাটি ওই 5 সেকেন্ড সময়ে কতবার আবর্তন করেছে আমাকে সেটা বের করতে হবে। ঠিক আছে, খুব একটা কঠিন নয়, আমরা দেখো স্টেপ বাই স্টেপ করব। প্রথমে আমরা ওমেগা ওয়ানটা কত হচ্ছে দেখি। দেখো ওমেগা ওয়ানটা আমাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে 150 আরপিএম আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা প্রথমে র্যাড পার সেকেন্ডে কনভার্ট করছি। তার জন্য কি করব, 2π/60 করলাম। ঠিক আছে, 2π/60, এটা মিনিটে আছে বলে এটাকে সেকেন্ডে কনভার্ট করার জন্য এটা করলাম। তাহলে আমাদের এখানে আসবে তোমার, এটা হচ্ছে 5π র্যাড পার সেকেন্ড, এটা আমাদের আসছে। ঠিক আছে, 5π র্যাড বাই সেকেন্ড। একই রকম ভাবে ওমেগা 2টা বের করে নাও, সেটা কত আছে দেখো 300 আছে, তাহলে 300 ইন্টু 2π/60 করে নাও, তাহলে সেক্ষেত্রে এটাও আমাদের চলে আসছে কত, 10π র্যাড পার সেকেন্ড, এটা আমাদের পেয়ে গেলাম। ওকে, ওমেগা 1 ওমেগা 2টা পেয়ে যাচ্ছে। অ্যাক্সেলারেশনটা কত আছে, অ্যাক্সেলারেশন সমান কি হয়, ওমেগা 2 মাইনাস ওমেগা 1/t, এটাই হয়। তাহলে দেখো এখানে 10π আর এখানে 5π, তাহলে এটা হয়ে যাচ্ছে 5π, আর টিটা টাইমটা কত আছে না, টাইমটা আছে 5 সেকেন্ড, তাহলে এটা 5 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে পাই র্যাড পার সেকেন্ডের স্কোয়ার, সেকেন্ডের স্কোয়ার, এটা আমাদের আসছে। ওকে, তাহলে আমাকে এখানে বের করতে হবে যে তোমার 5 সেকেন্ডে আবর্তন কোণ কত হচ্ছে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা কত হচ্ছে আগে বার করি, তাহলে আমরা কতটা কভার করছে থিটাটা বার করি। তাহলে সেই ফর্মুলা ছিল না, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, সেটাকে এখানে থিটা দিয়ে ডিফাইন করবো। তাহলে এটা সমান হচ্ছে ওমেগা 1t ইনিশিয়াল ভেলোসিটি, মানে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। ওই এটা ফর্মুলা ছিল না আমাদের, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটাকে এখানে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা এখানে ইউজ করছি, নাথিং এলস। তো চলো ভ্যালুগুলো বসাও, তাহলে এটা হচ্ছে 5π ইন্টু 5 মানে হচ্ছে 25π হবে এটা, প্লাস হাফ ইন্টু আলফা, আলফাটা হচ্ছে পাই, আর টি স্কোয়ার হচ্ছে 5, তার মানে হচ্ছে 25π, এটা আমাদের আসছে 25π, তাই তো নাকি? তার মানে এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে 75/2 ইন্টু পাই, তার মানে 37.5π, এত র্যাড হচ্ছে, র্যাড। ওকে, একটা জিনিস লক্ষ্য করে দাও, এবার তোমাকে বলেছে নাম্বার অফ রোটেশন বলেছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে যদি একটা সার্কুলার পাথ যদি একবার রোটেট করছে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে, সেটা হচ্ছে 2π অ্যাঙ্গেল কভার করছে, তাই না? একবার রোটেশন করছে মানে কত, 2π অ্যাঙ্গেল কভার করছে। তাহলে আমার টোটাল অ্যাঙ্গেল কভার করেছে কত, সেটা হচ্ছে এইটা, তাহলে এটাকে ডিভাইড করে দাও, 37.5π/2π, তাহলে পাই পাই কাটছে, কেটে গেল, তাহলে এটা হচ্ছে 18.75 বার। ঠিক আছে, আমাদের এখানে 18.75 আছে বলে আমরা দিয়ে দিলাম, যদি আমাদের 18.75 না থাকতো তাহলে আমাদের 19 করে দিতাম এটা অ্যাপ্রক্সিমেশনে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে কারোর কোনো প্রবলেম নেই, সিম্পল কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা দেখো, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এই কোশ্চেনটা কিন্তু আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারি, আমাদের পরীক্ষার জন্য এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে ভর অপরিবর্তিত রেখে মাসটা ধরো কনস্ট্যান্ট আছে,
পৃথিবীর ব্যাসার্ধটা, ঠিক আছে, দ্য রেডিয়াস অফ আর্থ যদি অর্ধেক হয়ে যায় মানে হাফ হয়ে যায়, তাহলে পৃথিবীতে দিন রাতের দৈর্ঘ্যটা কত হবে? ঠিক আছে, এখন দেখো এখানে আমরা ইউজ করবো যেটা, সেটা হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা ইউজ করব। তার মানে I1 ওমেগা 1 ইকুয়ালস টু I2 ওমেগা 2, এটা আমরা ইউজ করব। ঠিক আছে, এখন পৃথিবীতে কি একটা সলিড স্ফিয়ার, তো সেক্ষেত্রে তার আইটা কত হবে? আইটা হচ্ছে 2/5 m ইন্টু আর স্কোয়ার, এটা হবে। তাহলে এমটা হচ্ছে কি পৃথিবীর ভর, যেটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে আইটা আমরা দেখতে পাচ্ছি আর স্কোয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, এটা আমরা পেলাম যে আর ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা I1টা বলি, ধরো I1টা, তাহলে আমরা এটাকে যদি এটার সাথে কম্পেয়ার করি, তাহলে I1টা বলতে পারি আর এর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হচ্ছে, আর যেটা I2 যেটা সেটা প্রপোর্শনাল হবে R/2 তার স্কোয়ারের সাথে, এটাই হবে, তাই না? তাহলে দেখো বেশ, আমরা যদি বলি I1 বাই I2, এটা সমানে আমরা বলবো ওমেগা 1 বাই ওমেগা 2 বাই ওমেগা 1, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা ওমেগা 2 সমান কত পাবো? ওমেগা 2 সমান আমরা পেয়ে যাচ্ছি ওমেগা 1 ইন্টু I1 বাই I2, এটা আমরা পাচ্ছি। তাহলে ওমেগা 1 মানে কি, মানে হচ্ছে 2 পাই T1, আর I1 বাই I2 এটা সমান আমরা কি বলতে পারি, দেখো আর স্কোয়ার বাই 4, তার মানে উপরে একটা 4 দিয়ে দিচ্ছি, নিচে একটা আর স্কোয়ার দিয়ে দিচ্ছি, মানে এই জায়গা থেকে আমরা এটা লিখলাম। তাহলে আর স্কোয়ার কেটে যাচ্ছে। বেশ, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই দিকটা কত, ওমেগা 2টা কত, দেখো সরি ওমেগা 2টা কত, ওমেগা 2টা হচ্ছে 2 বাই T2, এটা আমাদের হবে। তাহলে আমাকে বের করতে হবে T2 এর ভ্যালুটা। তাহলে দেখো এখানে 2 পাইও কেটে যাচ্ছে, দেখো এদিকে। তাহলে T2 সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে T1 বাই 4। এখন T1টা কত, নর্মালি দিন মানে দিন রাত কতক্ষণ হয়, 24 ঘন্টা হয়, তাহলে 24/4, সো দ্যাট ইজ ইকুয়াল টু 6 আওয়ার। সো দ্য কারেক্ট আনসার ইজ 6 আওয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে যদি মাসটা যদি ফিক্স থেকে যদি কোনো কারণে পৃথিবীর ব্যাসার্ধটা যদি হাফ হয়ে যায়, তাহলে দিন রাতের সংখ্যাটা মানে দিন রাতের যে সময়টা সেটা 24 ঘন্টার জায়গায় 6 ঘন্টা হয়ে যাবে। ওকে, তারপরে প্রশ্নে চলে আসি। আর বেশি কোশ্চেন আমাদের কাছে নেই, আমাদের কাছে আর মাত্র দুটো প্রশ্ন আছে। এই দুটো প্রশ্ন আমরা করে নিলেই আমাদের কিন্তু আজকের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবং আজকের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো। তো চলে আসি কোশ্চেন নাম্বার, এটা নাম্বারিং গুলো বাদ দাও, অসুবিধা নেই। এখানে কি আছে, একটা ডায়াগ্রাম বেস একটা কোশ্চেন আছে, ডায়াগ্রামটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার রিং, তাহলে তলের সঙ্গে সাথে লম্ব ওর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে I, তাহলে রিংটির ভর অপরিবর্তিত থাকলে তাহলে I আর R এর এটা কত হবে। দেখো এটা সিম্পল কথা বলি তোমাদেরকে। প্রথমত একটা রিং আছে, রিং, তাহলে রিং এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া I সমান কি হয়, সেটা হচ্ছে m ইন্টু আর স্কোয়ার হয়। তার মানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে I যেটা আছে এটা কি হচ্ছে আর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হচ্ছে, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে অধিবৃত্তাকার। ঠিক আছে, তাহলে অধিবৃত্তাকার যেটা আমাদের আসবে, যেটা সেটা কোনটা, এটা আসবে, অপশন ডি হবে, এটা অপশন ডি হবে, এটা আমার কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে, জাস্ট এগুলো নর্মাল ভাবে আমরা এটা করে নিলাম। ওকে, তারপরে চলে আসি একদম আমাদের লাস্ট প্রশ্ন আজকে, সেই 2 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলেছে আমরা দেখো। এখানে বলেছে যে এম ভর ও আর ব্যাসার্ধের দুটি একই রকম নিরেট গোলক এরকম ভাবে রয়েছে। নিরেট গোলক আছে, স্ফিয়ার আছে, সলিড স্ফিয়ার আছে, এ বি অ্যাক্সিসের রেসপেক্টিভলি এই যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটার মোমেন্ট অফ ইনারশিয়াটা বার করতে হবে, মানে টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। দেখো এখন এ বি অ্যাক্সিসের রেসপেক্টিভলি আমরা যদি পি যে গোলক, এটা ধরো দুটো আছে, আমি এটার নাম দিচ্ছি পি, এটার নাম দিচ্ছি আমি ধরো কিউ। তাহলে আমি যদি এ বি অ্যাক্সিসের রেসপেক্টিভলি আমি যদি পি যে গোলকটা যেটা আছে বা যে স্ফিয়ারটা যেটা আছে তার মোমেন্ট অফ ইনারশিয়াটা কত হবে, I অফ এ, সেটা আমাদের কত পাবো, সেটা আমরা পাবো 2/5 m আর স্কোয়ার। সলিড স্ফিয়ারের জন্য এটা পেয়ে গেলাম।
ওকে, ঠিক একই রকম ভাবে যেটা কিউ যে স্ফিয়ারটা আছে ধরো ওই এ বি অ্যাক্সিসের রেসপেক্টিভলি, তার আমরা যদি আই বি বলি, সেটা কত হবে না, সেটা হচ্ছে তোমার 2/5 m r² প্লাস m ইন্টু r²। ঠিক আছে, এটা কোন থিওরেম অ্যাপ্লাই করলাম বলো তো? এটা প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, কারণ দেখো এই যে অ্যাক্সিসটা দেখো, এই যে স্ফিয়ারটা আছে, স্ফিয়ারের কোথায় যে ট্যানজেন্টটা আছে, তাহলে সেজন্য এই ডিসটেন্সটার জন্য এগুলো আমরা সেই প্যারালাল অ্যাক্সিস থিওরেমে কি বলেছিলাম, যে ICM প্লাস m ইন্টু d², এটা ছিল প্যারালাল অ্যাক্সিস থিওরেমে, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম 2/5। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু স্টুডেন্টদের কিন্তু ভুল হয়ে যায়, সেজন্য এই জায়গাটা কিন্তু ভালো করে একটু খেয়াল রাখবে। তাহলে এবার তোমার কি বলেছে, এই যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা টোটাল বের করতে হবে। তাহলে আগে এইটা বের করে নি কত হচ্ছে, এটা দেখো আসছে, দেখো 7/5 m r² আসছে, তাহলে টোটাল আই বের করতে হবে, তার মানে IA প্লাস IB। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 2/5 আর এটা হচ্ছে 7/5, তার মানে 9/5 m r²। সো 9/5 m r² ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় আছে? অপশন এ তে আছে। অপশন এ হলো এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে আমরা দেখো টোটাল অনেকগুলি কোশ্চেন করলাম। ঠিক আছে, কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই ক্লাসের যে PDF সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো। এবং তোমাদের কোন চ্যাপ্টারটা প্রবলেম হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, সেই চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব।